তৃণমূল তো নেই, তৃণমূল নির্মূল হয়ে গেছে। কতগুলো টুকরোতে ভাগ হয়েছে এবং আরো কত টুকরো হবে সেটা সময়ের অপেক্ষা। আর এক্ষেত্রে হয়তো দিদি বারণ করে দিয়েছেন, উত্তরাধিকারীও বলে দিয়েছেন কেউ ওর পাশে থাকবে না, কারণ উনি তো ঘোষিত অবস্থানে দিদির সঙ্গে, কিন্তু এখানে আবার উনি একা। সিপিএম কংগ্রেস চলে এলো, সিপিএম কংগ্রেস তৃণমূল এক, ওনার পাশে কেউ নেই দলের লোক, তার মানেটা কি? কোন জায়গা থেকে বারণ আছে, মানে আবার তৃণমূল ভাঙ। সংসদ চত্বরে সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনব প্রতিবাদ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ। কখন কি বলে তার কোনো ঠিক নেই। ও তো কালকে সকালে মমতা অভিষেককে আবার গালি দিচ্ছিল। এত অস্থির মস্তিষ্ক, কাকে কখন কি বলবে কোনো ঠিক নেই। এসব নিয়ে আমি কোনো কালে কোনো গুরুত্ব দিই না। আবার দলের অতীত দলের দু চারজন আমার বিষয়ে অনেক কথাই বলে। কে বলে আমি মমতাকে বলেছিলাম গাড়ি কেনার জন্য আমাকে টাকা দিন। উল্টে সত্যটা হচ্ছে মমতা আমাকে বলেছিল আমার দুটো গাড়ি, একটা গাড়ি আপনি নিয়ে যান। আমি বলেছিলাম একটা পার্লামেন্টারি পার্টির নামে গাড়ি রাখা। তো এসব কথা রোজ রোজ কে কার সঙ্গে ব্যাখ্যা করছে? তাই মনে করি এসব কথার উত্তর দেওয়া সময় নষ্ট করে। লোকসভায় বিজেপি পুরোদস্তুরভাবে কোণঠাসা এবং নিট থেকে শুরু করে এখন যা চলছে আন্দোলনে দমন পীড়ন, সবেতে গোটা দেশ জেগে উঠেছে এবং বিজেপির সরকারের সমালোচনা করছে। সেখানে তারা কখনো বিরোধীদের ভাঙতে চাইছে, কখনো বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে। কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করেছে, তারপরেও তো কল্যাণ ব্যানার্জি আজকে একক শক্তিতে লড়ে গেছে। তৃণমূল তো নেই, তৃণমূল নির্মূল হয়ে গেছে। কতগুলো টুকরোতে ভাগ হয়েছে এবং আরো কত টুকরো হবে সেটা সময়ের অপেক্ষা। আর এক্ষেত্রে হয়তো দিদি বারণ করে দিয়েছেন, উত্তরাধিকারীও বলে দিয়েছেন কেউ ওর পাশে থাকবে না, কারণ উনি তো ঘোষিত অবস্থানে দিদির সঙ্গে, কিন্তু এখানে আবার উনি একা। সিপিএম কংগ্রেস চলে এলো, সিপিএম কংগ্রেস তৃণমূল এক, ওনার পাশে কেউ নেই দলের লোক, তার মানেটা কি? কোন জায়গা থেকে বারণ আছে, মানে আবার তৃণমূল ভাঙ।